তাহাজ্জুদে দাঁড়িয়ে সিজদায় পড়ে আমি রব্বুল ইজ্জাতের কাছে তারা দোয়া করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শেষ রাত্রিতে প্রথম আসমানে এসে ডাকি, ও আমার বান্দারা তোমরা কারা আছো, আমার কাছে চাও। কেউ অভাবী, আমি তোমার অভাব দূর করে দেব। কেউ অসুস্থ, আমি তোমাকে সেবা দান করব। কে সমস্যায় আছে, তোমার সমস্যা দূর করে দেব। রব্বুল ইজ্জাত এইভাবে বারবার ডেকে ডেকে বলে। যারা তাহাজ্জুদ গুজারি ব্যক্তি, আল্লাহ রব্বুল আলামিন তাহাজ্জুদের কথা কোরআনের ভিতরে জানায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মিনাল লাইল, যারা রাত্রিতে ফাতাহাজ্জাত বি তাহাজ্জুদ করবে, এটা তাদের অতিরিক্ত আমল। যারা এই অতিরিক্ত আমল করবে, আমি রব্বুল ইজ্জাত তাদেরকে মাকামে মাহমুদ দান করব। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর হাবিব নামাজে দাঁড়ায়, এইবার তিনি কান্নাকাটি করে। মায়েশা সিদ্দিকা তিনি বলতেছেন, আমি একদিন দেখি বিছানায় পানি পানি, মনে হলো মশকের উপরে পা পড়ার কারণে মশক থেকে পানি পড়েছে, কিন্তু মশকে যা দেখে না না মশকের পানি অমনি আছে। কিসের পানি? বলে আল্লাহর হাবিব তাহাজ্জুদে দাঁড়ায়া সিজদায় পড়ে কান্নাকাটি করতে করতে বিছানা পর্যন্ত ভিজিয়া গেছে। কোন সুবহানাল্লাহ। এভাবে যখন আল্লাহর হাবিব তাহাজ্জুদে এমন ভাবে নামাজ পড়ে দাঁড়ায় কিরাত পড়ে, পা মোবারক ফুলে যায়, শরীরে জ্বর এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিল নাযিল করে জানাইলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। সূরা মুজাম্মিল নাযিল করলেন, করার পরে আল্লাহর হাবিবকে বললেন, বন্ধু, হে আমার হাবিব, আপনি এত নামাজ কেন আদায় করতেছেন? আপনি এতক্ষণ কেন দাঁড়ায়া থাকতেছেন? কিছু সময় নামাজ পড়েন, কিছু তাসবিহ তাহলিল পড়েন, জিকির করেন, তো কোরআন তেলাওয়াত করেন। এভাবে আল্লাহর হাবিবকে হুকুম দিল। আল্লাহর হাবিব চিন্তা করলেন, শুধু আমি নামাজ পড়ি, দেখি আমার সাহাবীদের কি অবস্থা। আল্লাহর হাবিব বের হয়ে গেলেন। সর্বপ্রথম হযরত আবু বকরের বাড়ি দরজায় দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। এ তালে নাই, আরো জোরে বলে। সর্বপ্রথম আবু বকরের দরজায় দাঁড়ায় গেছে। দেখে আবু বকরের ঘরের থেকে মিষ্টি মিষ্টি কোরআনের আওয়াজ আসে। কোন সুবহানাল্লাহ। নবীজি হযরত ওমরের দরজায় গেলেন, যা দেখে জোরে জোরে আওয়াজ আসতেছে। কোন সুবহানাল্লাহ। আর নবীজি সকালবেলা হযরত আবু বকরকে ডাকলেন, ওমরকে ডাকলেন, কারণ দুজনেই তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু শব্দের দিক থেকে ভিন্ন। একজনের শব্দ ধীরে আর একজনের শব্দ জোরে। এবার আবু বকর ওমর দুজনকে জিজ্ঞাসা করলো, ওমর রে, তুমি কেন জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছিলে? তাহাজ্জুদে জানতে চাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, হুজুর, আমি এই জন্য জোরে তেলাওয়াত করেছি, যাতে করে শুধু আমি নয়, আমার আশেপাশের যারা আছে তারাও যেন আল্লাহর কোরআন শুনে, তারাও যেন জাগ্রত হয়ে তাহাজ্জুদে দাঁড়ায়া যায়। কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর রে, তুমি কেন ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করছো? এবার আবু বকর ডাক দিয়ে বলে, হুজুর, আমি এই কারণে ধীরে ধীরে পড়ছি, যাতে মানুষের ঘুম নষ্ট না হয়, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারণ আমার এই তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তিনি শুনতেছেন। কোন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর হাবিব তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন। আমাদের দরকার আছে কি? আমাদের দরকার আছে কি? তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। হুজুর যেভাবে আদায় করেছেন, তাহাজ্জুদ নামাজ পড়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, কেঁদেছেন, চোখের পানি ফেলেছেন, আমাদেরকে ওইভাবে তাহাজ্জুদের দাঁড়ায়া নামাজ আদায় করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে। রাজি আছি তো? ইনসান লাফি খুসর। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল বলতেছেন আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, ইনসান এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, মুসলমান, তামাম মানুষদেরকে আল্লাহ তাআলা ইনসান শব্দের ভিতরে বহুবচন করে তুলেছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় তামাম মানুষগুলো ক্ষতির ভিতরে আছে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ব্যতীত যারা ঈমান আনলো, নেক আমল করলো, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যি কথা বলে, ওয়া তাওয়াসাউ বিস সবর, সবর ধারণ করে। কোন সুবহানাল্লাহ। এই মানুষগুলো ব্যতীত পৃথিবীর ভিতরে যত মানুষ থাকবে, তামাম মানুষগুলো ক্ষতির ভিতরে আছে। তাহলে আমরা কি করব? বিপদে আপদে আমরা ধৈর্য ধারণ করব, আর সদা সর্বদা সত্য কথা বলবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুত্তাকিন বান্দাগণ, ঈমানদার বান্দাগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি রবকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো, মিথ্যার কাছে। কিন্তু আমরা বলি সত্যর কাছে যাব না, মিথ্যা দিয়া ভরপুর। কম ঠিক কিনা? কাঠগোড়ায় দাঁড়ালে পরে কয় যে সদা সর্বদা সত্য কথা বলবো, মিথ্যা বলিব। কিন্তু যত কথা কয় কাঠগোড়ায় সব কয়, সব কি মিথ্যা। আর শিক্ষা দিল জজ সাহেব যে সত্য কথা বলিব, মিথ্যা বলিব না। আল্লাহ তাআলা তাই বলছে, সদা সর্বদা তোমরা কি করো? সত্য কথা বলো, মিথ্যা বলিও। কিন্তু আমাদের অধিকাংশ খালি কি মিথ্যা আর মিথ্যা। একজন সাহাবী আল্লাহর হাবিবের নিকটে গেলেন, যাওয়ার পরে বলে, হুজুর আমাকে একটা আমল দিবেন। কয়টা আমল? একটা আমল দিবেন। কষ্ট লম্বা হয়েছে। একটা আমল দিবেন, যে আমল ছাড়া আর দ্বিতীয় কোন আমল করব, শুধু একটা আমল করব, এই আমলটা দেন, একটা আমল। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, তোমাকে একটা আমল দেব, সেটা হলো তুমি কোনোদিন মিথ্যা কথা বলবে না। কোন সুবহানাল্লাহ। লোকটা এবার খুশি, হাই রে হাই, একটা আমল দিয়েছে, মাত্র একটা আমল, মিথ্যা কথা বলবো, এটা তো আমল করা সহজ। বলে, তুমি যদি এটা করতে পারো বান্দা, বেশক তুমি জান্নাতি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি যখন বাড়িতে গেলেন, যাওয়ার পরে মদের বোতল হাতে নিছে, এভাবে পান করবে, আর বলে, আমি যে মদ পান করব, আল্লাহর হাবিব যদি জিজ্ঞাসা করে তুমি কি আজকে শরাব পান করেছো, মদ পান করেছো, আমি তো কি বলতে পারবো না। এই যে কেউ আজি বোঝে না, কি বলতে পারবো না, মিথ্যা বলতে পারবো না। তাহলে আমি যদি বলি মদ পান করেছি, আমাকে শাস্তি, আমাকে 40টা বেতের আঘাত, অতএব আমার মদ খাওয়া যাবে না। কোন সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তিটা জিনা করার জন্য উদ্যোগ হয়ে গেল, জিনা করবেন। এবার ডাক দিয়ে বলতেছে, আহারে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় জিনা হলো সবচাইতে বেহুদা কাজ, ফাহেশা কাজ। লোকটা জিনার জন্য উদ্যোগ হলো। এবার মাথার ভিতর আসলো, আল্লাহর হাবিব যদি জিজ্ঞাসা করে তুমি কি জিনা করেছো, আমি তো কি বলতে পারবো না। জোরে কোন, কি বলতে পারবো না, মিথ্যা কথা বলতে পারবো না। এবার লোকটা চিন্তা করলো, যদি আমি জিনা করে আল্লাহর হাবিবের কাছে যাই, আর যদি বলে আমি জিনা করেছি, তাহলে আমাকে পাথর মাইরা হত্যা করবে।
লোকটা এবার কি করলো না, জিনা করলো না। এভাবে লোকটা দেখা গেল তামাম অপরাধী কাজগুলো, অশ্লীল কাজগুলো থেকে বেঁচে গেছে। এমন একটা মুহূর্ত আসলো, লোকটা সমস্ত অন্যায় কাজ ছেড়ে দিয়ে শুধু নেক আমল করা শুরু করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। তাহলে কয়টা কাজ করব না? একটা। কি কাজ? মিথ্যা কথা বলবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি তোমরা মিথ্যা যদি না বলো, সত্য কথা বলো, তোমাদের আমলগুলো ঠিক হয়ে যাবে, যেরকম ওই সাহাবীর আমল ঠিক হয়ে গেছে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের তামাম গুনাহগুলো ক্ষমা করে দেব। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বলবো না? মিথ্যা কথা বলবো না। ওয়াল কানিতিন, 3 নাম্বার কি? ওয়াল কানিতিন, অনুগত্য। অনুগত্য হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, কুল, হে বন্ধু আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি রবকে মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, তারা যেন আপনার ইত্তেবা করে, অনুসরণ করে, তাহলে স্বয়ং আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের উপর খুশি হয়া তাদের তামাম গুনাহগুলো ক্ষমা করে দেব। কোন সুবহানাল্লাহ। তাহলে কার অনুসরণ করব? কার ইত্তেবা করব? রাসূলের। কার ইত্তেবা করব? রাসূলের ইত্তেবা করব। রাসূলের রঙে আমার জীবন রঙ্গিত করব। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রাসূলের চরিত্রে আমরা চরিত্রবান হব। রাসূল কি মিথ্যা কথা বলছে? জোরে কোন। রাসূল কি ঘুষ খাইছে, সুদ খাইছে, নামাজ কামাই দিছে? তাহলে আমরা কেমন মুসলমান, কেমন আশেকে রাসূল যে আমরা সুদ খাই আবার মহব্বত নিয়ে ঘুরি? অথচ আল্লাহ জানাইলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমরা আমার হাবিবের রঙে রঙ্গিত হও। কোন সুবহানাল্লাহ। এবার 3 নাম্বার, আমরা কি অনুগত্যশীল? 4 নাম্বার হলো ওয়াল মুনফিকিন। আল্লাহু আকবার। তোমরা দানশীল হও, আমি তোমাদের যে সম্পদ দিয়েছি সেই সম্পদ তোমরা আমার রাস্তায় ব্যয় করো। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, আল্লাযীনা যারা ইউনফিকুনা, আমার দেওয়া সম্পদ, আমওয়ালাম, তাদের এই সম্পদ আমার রাস্তায় কি করে? ব্যয় করে, খরচ করে। আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, রাতে এবং দিনে, সিররা ওয়া আলানিয়া, গোপনে প্রকাশ্যে। জোরে কোন না সুবহানাল্লাহ। রাতে কি টাকা দেওয়া যাবে, দান করা যাবে? হ্যাঁ, ওই দান সে দান দেখতেন ভাই না করতেছে। তার মানে আমরা জানি যে রাতে দান করা যায়, রাতে টাকা দেওয়া যাবে না, ঘরের ভিতরে টাকা দিলি পারে কি হবে? বরকত কমে যাবে, বরকত চলে যাবে। কারণ নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন দিয়ে জানাইতেছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি, লাইলের মানে কি? রাত, ওয়ান-নাহার, দিন, সিররা, গোপনে, ওয়া আলানিয়া, প্রকাশ্যে। যারা কি করবে? আমার দেওয়া সম্পদ খরচ করবে। কি করবে? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের প্রতিদান আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বললেন তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো টেনশনও নাই। কোন সুবহানাল্লাহ। 5 নাম্বার শেষ। 5 নাম্বার কি? শেষ করে দেব। 5 নাম্বার হলো ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আহারে 5 নাম্বার মুত্তাকিনদের গুণ থাকবে হলো, আমার এই 5 নাম্বার মুত্তাকিনদের গুণ হলো তারা শেষ রাত্রিতে তারা রোদন করবে, আমার কাছে ক্ষমার জন্য দোয়া করবে। কোন সুবহানাল্লাহ। আহারে
তারা কি করবে? নামাজ দাঁড়িয়ে, তাহাজ্জুদে দাঁড়িয়ে সিজদায় পড়ে আমি রব্বুল ইজ্জাতের কাছে তারা দোয়া করতে থাকবে। আল্লাহ রাব্বুল বলেন, আমি শেষ রাত্রিতে প্রথম আসমানে এসে ডাকি, ও আমার বান্দারা তোমরা কারা আছো? আমার কাছে চাও। কেউ অভাবী, আমি তোমার অভাব দূর করে দেব। কেউ অসুস্থ, আমি তোমাকে সেবা দান করব। কে সমস্যায় আছে, তোমার সমস্যা দূর করে দেব। রব্বুল ইজ্জাত এইভাবে বারবার ডেকে ডেকে বলে। যারা তাহাজ্জুদ গুজারি ব্যক্তি, আল্লাহ রব্বুল আমিন তাহাজ্জুদের কথা কোরআনের ভিতরে জানায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মিনাল লাইল, যারা রাত্রিতে ফাতাহাজ্জাত বি তাহাজ্জুদ করবে, এটা তাদের অতিরিক্ত আমল। যারা এই অতিরিক্ত আমল করবে, আমি রব্বুল ইজ্জাত তাদেরকে মাকামে মাহমুদ দান করব। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর হাবিব নামাজে দাঁড়ায়, এইবার তিনি কান্নাকাটি করে। মায়েশা সিদ্দিকা তিনি বলতেছেন, আমি একদিন দেখি বিছানায় পানি পানি, মনে হলো মশকের উপরে পা পড়ার কারণে মশক থেকে পানি পড়েছে, কিন্তু মশকে যা দেখে না না, মশকের পানি অমনি আছে। কিসের পানি? বলে আল্লাহর হাবিব তাহাজ্জুদে দাঁড়ায়া সিজদায় পড়ে কান্নাকাটি করতে করতে বিছানা পর্যন্ত ভিজিয়া গেছে। কোন সুবহানাল্লাহ। এভাবে যখন আল্লাহর হাবিব তাহাজ্জুদে এমন ভাবে নামাজ পড়ে, দাঁড়ায় কিরাত পড়ে, পা মোবারক ফুলে যায়, শরীরে জ্বর এসে যায়। আল্লাহ রাব্বুল আমিন সূরা মুজাম্মিল নাযিল করে জানাইলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। সূরা মুজাম্মিল নাযিল করলেন, করার পরে আল্লাহর হাবিবকে বললেন, বন্ধু, হে আমার হাবিব, আপনি এত নামাজ কেন আদায় করতেছেন? আপনি এতক্ষণ কেন দাঁড়ায় থাকতেছেন? কিছু সময় নামাজ পড়েন, কিছু তাসবিহ তাহলিল পড়েন, জিকির করেন, তো কোরআন তেলাওয়াত করেন। এভাবে আল্লাহর হাবিবকে হুকুম দিল। আল্লাহর হাবিব চিন্তা করলেন, শুধু আমি নামাজ পড়ি, দেখি আমার সাহাবীদের কি অবস্থা। আল্লাহর হাবিব বের হয়ে গেলেন। সর্বপ্রথম হযরত আবু বকরের বাড়ি দরজায় দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। এ তালে নাই, আরো জোরে বলে। সর্বপ্রথম আবু বকরের দরজায় দাঁড়ায় গেছে। দেখে আবু বকরের ঘরের থেকে মিষ্টি মিষ্টি কোরআনের আওয়াজ আসে। কোন সুবহানাল্লাহ। নবীজি হযরত ওমরের দরজায় গেলেন, যা দেখে জোরে জোরে আওয়াজ আসতেছে। কোন সুবহানাল্লাহ। আর নবীজি সকালবেলা হযরত আবু বকরকে ডাকলেন, ওমরকে ডাকলেন, কারণ দুজনেই তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু শব্দের দিক থেকে ভিন্ন। একজনের শব্দ ধীরে, আর একজনের শব্দ জোরে। এবার আবু বকর ওমর দুজনকে জিজ্ঞাসা করলো, ওমর রে, তুমি কেন জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছিলে? তাহাজ্জুদে জানতে চাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, হুজুর, আমি এই জন্য জোরে তেলাওয়াত করেছি, যাতে করে শুধু আমি নয়, আমার আশেপাশের যারা আছে তারাও যেন আল্লাহর কোরআন শুনে, তারাও যেন জাগ্রত হয়ে তাহাজ্জুদে দাঁড়ায়া যায়। কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর রে, তুমি কেন ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করছো? এবার আবু বকর ডাক দিয়ে বলে, হুজুর, আমি এই কারণে ধীরে ধীরে পড়ছি, যাতে মানুষের ঘুম নষ্ট না হয়, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারণ আমার এই তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তিনি শুনতেছেন। কোন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর হাবিব তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন। আমাদের দরকার আছে কি? আমাদের দরকার আছে কি? তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। হুজুর যেভাবে আদায় করেছেন, তাহাজ্জুদ নামাজ পড়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, কেঁদেছেন, চোখের পানি ফেলেছেন, আমাদেরকে ওইভাবে তাহাজ্জুদের দাঁড়ায় নামাজ আদায় করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে। রাজি আছি তো? রাজি আছি? তাহলে আমরা কয়টি কাজ করব? সময় আগে আমরা নিয়ে আসেন। আমরা কয়টি কাজ করব? 5টি। মুত্তাকিনদের কাজ কয়টি? শেষ হয়েছে কিন্তু 5টি কাজ। কি কি? 1 নাম্বার হলো সবর। 1 নাম্বার কি? এই মনে রাখেন ভালো, এবার কিন্তু পরীক্ষা শুরু। আচ্ছা বলেন তো, কোন সূরা জানি?
মাশাআল্লাহ। কয় নম্বর আয়াত? 16 নম্বর আয়াতে। মুত্তাকিনদের কয়টি পরীক্ষা, কয়টি গুণ থাকবে? 5টি। আর পরীক্ষা হচ্ছে কয়টি? 5টি। মনে আছে? 5টি পরীক্ষা হয়েছে। আর গুণ কয়টি? 5টি। 1 নম্বর হলো তারা বিপদে আপদে মুসিবতে সব সময় কি করবে? সবর করবে। কি করবে? ধৈর্য ধরবে, সবর করবে। আর 2 নম্বর কি করবে? তারা সত্য কথা বলবো। তো এই সকলেই কিন্তু মুমিন, এখানে সকলেই কিন্তু মুমিন। সদা সর্বদা কি কথা বলবো? সত্য কথা বলবো। বাঁচবো কয়দিন? কয়দিন বাঁচবো? আজকে ভূমিকম্প হয়েছে, মনে আছে? হ্যাঁ, আরে যদি আরো জোর হইতো তাহলে তো সব গেলানি গা, আম সারা ব্যাকি গেলানি। কোন ঠিক কিনা? হ্যাঁ, মিথ্যা কথা যে কই বাঁচার জন্য বিভিন্ন তালবাহানা করি। আরে আজকের ভূমিকম্প আরেকটু যদি জোরে দাগি দিলেন তাই তো গেলানি গা, আম সালা ব্যাগ সব চলে গেলানি। তাহলে কি কথা? 2 নাম্বার কি বলবো না? মিথ্যা কথা, সত্য কথা। 3 নাম্বার অনুগত্যশীল হবো। কিশীল? অনুগত্যশীল। 4 নাম্বার